আসসালামু আলাইকুম। ভিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 27 মার্চ 2024, সময় এখন 8:22 ক্যান্ডেল চলতেছে। আপনারা যারা একদমই নতুন আমার চ্যানেলের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এখন আজকেও আমরা ওটিসি নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট সম্পর্কে জানবো। যদিও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। এই গ্রুপে সবার জন্য ওপেন, সবাই এখানে কথা বলতে পারে, কে কোথায় কি করতেছে না করতেছে, কিভাবে ট্রেড নিচ্ছে, সবকিছু ওখানে ডিটেলস আলোচনা করা হয়। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে মনে করি যে আলোচনা করার জন্য অথবা কিছু জানার জন্য হলেও গ্রুপটা যথেষ্ট আপনার উপকারে আসবে। গ্রুপের লিংক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চেষ্টা করব কয়েকটা ট্রেড নেওয়ার জন্য, যদি মার্কেট থেকে নেওয়া সম্ভব হয় তাহলে নেব, আর যদি নেওয়া সম্ভব না হয় তাহলে নেব না। এই ক্যান্ডেল কি বলতেছে? মনে হচ্ছে ডাউনে যাবে, যাবে, এইটা যাকে পরেরটা যাকে একটা না একটা ডাউনে যাবে, সেটা নিয়ে আমার টেনশন নেই। হয় ডাউন নয় আপ, কিছু তো একটা হবে। ডাউনের ক্যান্ডেল আপে নিতে মজা, আপের ক্যান্ডেল ডাউনে নিতে মজা, কিন্তু ধরা কি খাওয়াই দেখি। তিনটা পেয়ারে একসাথে নিছি, দেখা যাক। 8:24 ক্যান্ডেল সব সিডি ক্যাড সিএইচএফ, আর একটা হচ্ছে ইউএসডি এনজিএন, আর একটা হচ্ছে ইউএসডি আইএনআর। আজকে কিন্তু আমি সারা দিনে কোনো ট্রেড এই অ্যাকাউন্টে নেই নাই, 12টা ট্রেড নিছি এখানে, কিন্তু এইটা আবার কি বলতেছে, এ তো আমাকে লস দেওয়ার কথা না, এ তো আমার কনফার্ম ছিলাম। তারপরে দেখি যদি লস দেয় তো আমি এমটি দিয়ে নেবো, সমস্যা নেই। এদিক দিয়ে দেখে আসি, এটা আমাকে প্রফিট দিবে ইনশাল্লাহ। এইটা আমাকে এমটিজির সহায়তা নেওয়া লাগতে পারে, দিয়ে গেছে। এ তো ওভার প্রফিট দিছে, এত না দিলেও হয়তো, কিন্তু এইটা একটা চেহারাটা দেখে আসি। আচ্ছা, আগে নেব না, লস দিবে তারপরে নেব, কারণ এখন 6, 5, 4 লস দেওয়ার সম্ভাবনা আছে একটা, কিন্তু কয়টা দেয় সেটা হচ্ছে বিষয়। বলছেন না, ট্রেডটা লস দেওয়ার সম্ভাবনা আছে, এবার আর সম্ভাবনা নাই, কারণ এবার সে আপে যাবে। কারণ এই ক্যান্ডেলটা আপে যাওয়ার ক্যান্ডেল ছিল, কিন্তু অনেক নাটক করছে, অনেক নাটক করেও সে আপে যায় নাই। যাই হোক, সমস্যা নেই, তার নাটকে আমিও অংশগ্রহণ করলাম, কিন্তু এবার তার আর কোনো উপায় নাই, এবার সে অসহায়। দেখা যাক সে কি করে, কারণ যে ক্যান্ডেলটা আপের ক্যান্ডেল ওইটা আপে যেতে হয় সিস্টেম অনুযায়ী, কিন্তু যদি কোনো ক্যান্ডেল আপে ওইভাবে না যায় তো সেহেতু আমাদের কী করতে হয়, আমাদের এমটিজি সহায়তা নিতে হয়। দেখেন, এমটিজি করাটা কোনো না, কারণ যে আমরা তো ওই মনে করেন জুয়া খেলতে আসি না, যে লাল না সবুজ, আমরা একটা স্ট্র্যাটাজির মধ্যে কাজ করি। তাই সেই স্ট্র্যাটাজির মধ্যে থেকে যদি দেখা যায় যে এই ক্যান্ডেলে কাজ করে নাই, কিন্তু স্ট্র্যাটাজিতে আমরা অনড় থাকি, তাহলে পরের ক্যান্ডেলে সেটা কাজ করে নেবে ইনশাল্লাহ। আমি সবসময় একটা জিনিস ফলো করবেন, যে আমি যদি যখন আপে নিই সেখানে আমি আপেই যাই, যদি ডাউনে নেই এমটিজিতে আমি ডাউনে যাই। ক্যান্ডেল মিলাই দেখেন, সিএডি সিএইচএফ, এটা ক্যান্ডেল ছিল 20টা 24, মানে 8টা 24, 8টা 25, 8টা 26 চলতেছে। এইখানে আমি যে কয়টা ট্রেড নিলাম আজকে, কিন্তু এই অ্যাকাউন্টে আমি কোনো ট্রেড ইউজ করি নাই, কোনো ট্রেড নেও নাই, শুধুমাত্র এখন দিলাম তা আপনাদের সামনে। মার্কেটের কিছু মনে করেন কি বলে ওটাকে, গুণ আছে। যদি মার্কেট আপনি ধরতে পারেন তাহলে এই গুণগুলো আপনার চোখে পড়বে, আর না হলে সব কিছুই আপনার দোষের মধ্যে পড়বে। যেমন আমি আপনাকে দেখাতে পারি, দাঁড়ান, একটা একটা দেখাই, তাহলে একটা একটা বোঝাই। ক্যাট সিএইচএফ, একটা একটা বুঝাই, একটা একটা বুঝালে ভালো হবে, আপনিও বুঝবেন ভালো যদি আমি একটা একটা বুঝাই। আমি 3টে পেয়ারে ট্রেড নিচ্ছি, আমি 3টে পেয়ারে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, এই পেয়ারে আমি ফার্স্ট ট্রেড নিছি, তো এইটা থেকে শুরু করি। এইখান থেকে আমি মার্কেটকে আপে নিছি,
ঠিক এইখান থেকে আমি একটা পেন উঠাই, এই পেন জন্য নাম পেন লিখলে তো আসার কথা। আমার ইপিক টুলার ইপিক পেন, কত সুন্দর একটা মিল দুজনের মধ্যে। পেনটা একটু আসুক, রওনা দিছে, চলে আসছে। এটা দিয়ে বোঝালে আপনারা বুঝবেন ভালো, আমারও বোঝাতে সুবিধা হবে। দেখেন এই জায়গাটুকু ফলো করবেন। আমি এই ক্যান্ডেলটাতে আমি আপে ট্রেড করছিলাম, ভিতরটা সীমা থাকে রে ক্যান্ডেল, এটাকে আমি এখান থেকে আপে নেওয়ার একটা ট্রাই করছিলাম, কিন্তু মার্কেট এখান থেকে আপে যায় নাই। তো এইখান থেকে আমার আপে যাওয়ার রিজন ছিল দুইটা, আমি দুইটাই ক্লিয়ার করি আপনার কাছে। মার্কেট ধরা বা না ধরা আপনার নিজস্ব পার্সোনাল ব্যাপার, কারণ আপনি ভয় পেতে পারেন, আপনার ভয় থেকে আপনার অনেক কিছু হতে পারে, কিন্তু আমি ভয় পাওয়ার মতো না, কারণ আমি আমার ট্রেডে, আমি আমার লজিকে আমি এক থাকার চেষ্টা করি। দেখেন আমি এই ক্যান্ডেলটাকে ফলো করছি মার্কেটের, এই ক্যান্ডেলটাকে ফলো করছি। ক্যান্ডেলটা যদি আমি একটু জুম আউট করি তাহলে না, যদি আমি একটু ক্যান্ডেলটাকে জুম আউট করি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটা মার্কেটের একটা বিগ ক্যান্ডেল ছিল, এইটার পরেরই এটা বিগ ক্যান্ডেল ছিল। তো আমি এখান থেকে মার্কেটকে আপে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমি দেখছি যে এই ক্যান্ডেলটাকে সে ব্রেক আউট করতে পারে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই মার্কেটটা আরও গতি পাবে। কেন পাবে? আমি এখানে কয়েকটা সূত্র একসাথে করছি, যেটা আপনি হয়তো বা মনে করছেন আসলো আর ট্রেড নিল না, বিষয়টা ওরকমের না। বিষয়টা আসছি আর ট্রেড নেই নাই, বিষয়টা আমি আসার মধ্যে যা দেখছি সেটা আপনি খেয়াল করেন নাই। প্রথমত হচ্ছে মার্কেট একটা মোমেন্টামে ছিল। দেখেন মার্কেট এখান থেকে একটা মোমেন্টাম আসছে, এখানে একটা স্পিড ব্রেকার দিবে, স্পিড ব্রেকার দিছে। এটাকে আমি স্পিড ব্রেকার ধরবো না, কারণ এখানে ডোজি আছে। আপনি বলতে পারেন যে ভাই স্পিড ব্রেকার তো এই সাইডেই দিছে মার্কেট, এটা আমি জানি অনেকের কাছে প্রশ্ন এটা আসবে, কিন্তু এইটা কিন্তু স্পিড ব্রেকার না, কারণ এইটা কিন্তু মার্কেটের ডোজি দিছে। তো ডোজিকে আমরা কখনোই স্পিড ব্রেকার বলি না, আমরা বলবো ডোজি ছাড়া। এটা তো এই মোমেন্টাম নিয়ে অন্য ভিডিও আমার দেয়া আছে চ্যানেলে। যাই হোক, তো মার্কেট যেহেতু মোমেন্টাম দিছে, তো মার্কেট একটা রেড দিছে, এরপরে মার্কেট গ্রিন দেওয়ার কথা ছিল, কারণ এই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এইখান থেকে শুরু হওয়ার কথা না। কিন্তু মার্কেট কি করলো? মার্কেট স্পিড ব্রেকারটা একটু বড় করলো, করতেই পারে। আমি এই ক্যান্ডেলটাকে এইখান থেকে আমি আপে দিছি, সে একটু ডাউনে আসছে। তো এইখানে কতগুলো শিওর শর্ট কালেক্ট করি আমি, যে কি কি শিওর হয়েছি আমি এখানে, যে এখান থেকে মার্কেট এই ক্যান্ডেলটা আমি শিওর ছিলাম যে ক্যান্ডেলটা আপে যাবে। এটা আমি না, আপনিও শিওর থাকবেন যে এই ক্যান্ডেলটা আপে যাবে। তো এখন আসি আমরা কিভাবে, কে আবার নক দেয় এত ডিস্টার্ব। আচ্ছা, তো কিভাবে? প্রথমত মার্কেট মোমেন্টামে ছিল, মোমেন্টামের পরে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিছে, মেনে নিলাম। মার্কেট আর একটা রেড ক্যান্ডেল দিছে। তো সাধারণত মোমেন্টামে মার্কেট দুইটা রেড ক্যান্ডেল দেয়। তো দেখা গেল এই ক্যান্ডেলটাকেও সে ব্রেক আউট করতে পারে নাই, এবং তখন আমি ভেবে নিয়েছি যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে। আমার ভাবনায় কোনো ভুল ছিল না, কারণ মোমেন্টামও ঠিক হয়েছে, সব কিছুই ঠিক আছে। বাট এই ক্যান্ডেলটা করছে কি দেখেন, এখন ভালো বুঝবেন। এই ক্যান্ডেলটা করছে কি, এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু গ্রিন ক্যান্ডেল না হয়ে সে এই ক্যান্ডেলের উইকের মধ্যে বডিটাকে ক্লোজিং দিছে। তো যখন কোনো ক্যান্ডেল তার বডির মধ্যে ক্লোজিং দেয়, তখন আমরা 95% ধরে নিই যে মার্কেট আপে যাবে। প্রথম রিজন। দ্বিতীয় রিজন মোমেন্টাম। তৃতীয় রিজন এটাকে ক্রস করতে এখনো পারে নাই। তো কতগুলো রিজন এক হওয়ার পরে আমি একটা এমটিজি নিচ্ছি। আপনার মনে হতে পারে যে ভাই আপনি আসলেন আর নিছেন না, বিষয়টা এরকমই না। আমি আশা নেয়ার মধ্যেও আমি অনেক কিছু খেয়াল করছি যেটা আপনি হয়তো বা করতে পারেন নাই। এই বিষয়গুলো আমি একটা ট্রেডের মধ্যে কতগুলো কনফার্মেশন নিয়ে তারপর তাকে আপে নিছি, শুধুমাত্র এখান থেকে। এখন বলতে পারেন যে এইখানে তো আপনি লস করলেন, তাহলে এইখানে যে আপনি এমটিজি নিলাম, তো অবশ্যই এমটিজি নেব, কারণ আমার কাজ মার্কেট এখান থেকে আপে নেয়া। আমার কাজ ছিল মার্কেটকে আপে তোলা, বা আমার কাজ না, মার্কেটের কাজ, সরি। আমি ধরাটা যে মার্কেট এখান থেকে আপে যাবে, তার মানে আমার ধরা ঠিক আছে, মার্কেটের মোমেন্টামও ঠিক আছে। হ্যাঁ, যদি এইখানে ডোজি না থাকতো, দেখেন আমি আপনাদেরকে সবাইকে বলছি যে ভাই ডোজি
থাকলে সেখানে মোমেন্টাম কাজ করবে না। তো এইখানে এই পর্যন্ত মার্কেটের রেঞ্জিং চলে আসছে, এই দেখেন রেঞ্জিং মার্কেট। তো এইখান থেকে মার্কেট এই রোজির পরে সে একটা মোমেন্টাম শুরু করছে, আপ ট্রেন্ড। তা মোমেন্টামের মধ্যে মার্কেট একটা ব্রেকার দিতেই পারে, স্পিড ব্রেকার দিতে পারে, মার্কেটকে ব্রেক করার জন্য দিতে পারে। তো মার্কেটকে স্লো করার জন্য মার্কেট রেড ক্যান্ডেল দেয়, স্বাভাবিক। যখন দিছে তখন সে কি করলো, আমি মার্কেটকে আপে নেওয়ার একটা চেষ্টা করলাম যে মার্কেট আপে যাবে। তো আল্লাহর রহমতে মার্কেট আপে চলে গেল। তো এইখানে যখন ডাউনে আসলো তারপরটা আমি এমটিজি নিয়ে আবারও আপে নিলাম, তো আপে গেল। তো রিজনটা কিন্তু অনেক সুন্দর, অনেকগুলো লজিকের সাথে মিলে আমি একটা ট্রেড প্লেস করছি। এমন না যে আমি অনুমানের উপরে ভিত্তি করে, এই দেখেন এই যে আগের ট্রেড, এই ট্রেডটা আমার এখানে লস দিছিল। এরপর আসি ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর সিএসএফ এর একটু যেতে হবে আমার। সিএসএফ এর এই ক্যান্ডেল দিয়েছিলাম না 20টা, এই ক্যান্ডেলে প্রথম দিয়েছিলাম 20টা 24-এ। আইএনআর কই, আইএনআর 20টা 24-এ। আচ্ছা আইএনআর আমি ডাউন দিয়েছিলাম এইখানটাতে। আচ্ছা এইটা যারা আমার সঙ্গে ট্রেড করতেছেন, যারা আমার অন্তপক্ষে আমার ভিডিও দেখেন, তারা অলরেডি বুঝে গেছেন যে এখান থেকে মার্কেট কেন ডাউনে আসছে। যদিও এই ক্যান্ডেলটাও ডাউনের ক্যান্ডেল ছিল, দেখেন এই ক্যান্ডেলটা ডাউনে হওয়ার জন্য অনেকগুলো রিজন আমি এখানে কাজ করছে। একটা রিজন এখানে একটা বিগ ক্যান্ডেল ছিল। দ্বিতীয় রিজন কি হতে পারে একটু ধারণা করেন, নিজের মেমোরি খাটান। এই 50%-এর চাইতে আরো একটা শক্ত রিজন এখানে আছে এই ক্যান্ডেলটাকে ডাউনে নেওয়ার জন্য। কি সেটা একটু ধারণা করেন, নিজের মাথা খাটান না, নিজের মাথাটা একটু খাটান। এটা নিয়ে আমার ভিডিও দেয়া আছে, যদিও গেছে কালকে ভিডিও করতে পারি না। আসলে রোজা রাখার পরে মানে ট্রেড নেওয়াটা একটা বিষয়, ভিডিওর সময় একটা না মনে করেন অনেক টাইম কথা বলা লাগে, এত টাইম কথা বলতে গেলে না গলা শুকিয়ে যায়। এই জন্য গেছে কালকার ভিডিও করি নেই। আর তারপরে ঈদ চলে আসছে সামনে, পারিবারিক কিছু কাজ থাকবে, স্বাভাবিক। যাই হোক সেটা কোনো বিষয় না। রিজনটা কি ধরতে পারছেন? মনে হয় না পারছেন, তারপর আমি বলে দিই, আর পারলে বেটার। মার্কেট এখানে একটা গ্যাপ দিছে। তো যখন মার্কেট গ্যাপ দিছে, এই গ্যাপটা মার্কেট, আমি আগেও বলছি, মার্কেট কোথাও গ্যাপ খালি রাখে না, গ্যাপ পূরণ করতে সে আসবেই। তো গ্যাপ যেহেতু এই ক্যান্ডেল পূরণ করে নাই, সেই 50%-এ বাধাগ্রস্ত হয়েছে, তখন মার্কেট শিওর আরেকটা ক্যান্ডেল সে গ্যাপে দিবে, এই গ্যাপটাকে পূরণ করতে মার্কেট আসবে এবং আসছে, এবং সে প্রফিট দিছে। এখানে অনেক বড় বড় লজিকের কিছু নাই, অনেক বড় বড় ঘাটাঘাটির কিছু নাই, কিন্তু মেইন হচ্ছে খেলাটা চলবে আপনার সাইকোলজির খেলা, খেলাটা চলবে আপনার মাথার খেলা। এই খেলা আপনাকেই খেলতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। সব লজিক আপনার সামনে আছে। হ্যাঁ, এরপরও কিছু ক্যান্ডেলের পাওয়ারের হিসেবে কিছু কাজ করে, কিছুটা আপনি বলতে পারেন হিডেন এসএনআরের কাজ আছে, কিছুটা উইকের কাজ আছে, কিছুটা গ্যাপের কাজ আছে। দেখেন অনেক কিছু মিলেই কিন্তু একটা ট্রেড হয়। একটা ট্রেড মানে এরকম কিছু না যে এখানে একটা জাদু আছে, এই জাদুটা এখানে হলে এরকম হবে, এরকমের না। 3-4টা রিজন যখন আমরা শিওর হই যে হ্যাঁ মার্কেট এটা, আমি আগেও বলছি যে ট্রেডিং হচ্ছে একটা, এটা নিয়ে অনেক কিছু ঘাটাঘাটি করে তারপরে আমরা একটা শিওর পথে আসি যে হ্যাঁ এটা হতে পারে। ট্রেড মানে হচ্ছে এইটা না, লাল না সবুজ, এইটা না। ট্রেড মানে হচ্ছে আপনাকে এখানে বাইনারিতে ট্রেড নিতে হলে অবশ্যই আপনাকে কয়েকটা কনফার্মেশনের দিকে খেয়াল রাখতে হবে, তারপরে আপনাকে ট্রেড প্লেস করতে হবে। এবং আপনার যে রিজনগুলো সেগুলো খুব স্ট্রং রিজন হতে হবে। মনে চাইলো আর হলো না, সেই আগে ছোটোবেলায় কিছু রিজন ছিল, সেগুলো এখন আর চলে না। রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, ওইগুলো রিজনের মধ্যে পড়ে না, ওগুলো মনে করেন পরে ওই দায় ভার এড়ানো। আপনাকে কেউ দেখাই দিচ্ছে এই যে রেড গ্রিন দেখেন কত প্রফিট, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, আপনি ট্রেড নেন আর প্রফিট, ট্রেড নেন আর প্রফিট। এগুলো কোনো রিজন না, এগুলো হচ্ছে আপনার সাথে আমি টাইম পাস করলাম যে কিছু তো বলতে হবে, সেগুলো বলে গেলাম। এই দেখেন মার্কেট এম প্যাটার্ন হয়েছে, এই দেখেন মার্কেট বি প্যাটার্ন হয়েছে, এই যে মার্কেট কতগুলো গ্রিন দিয়ে উঠছে, কতগুলো নামছে, একদম একটা ভি প্যাটার্ন, কত সুন্দর একটা উল্টা ভি প্যাটার্ন, কত এইভাবে বোঝায় না। এগুলো হচ্ছে টাইম পাস ভাই।
এইখান থেকে মার্কেট উঠছে, এখান থেকে নামবে, এটা কে বলতে পারে? এটা পৃথিবীর কি আছে বলতে পারে? নামার পরে আপনি একটা ভি প্যাটার্ন দেখতেছেন, নামার আগে তো আর দেখেন নাই। তা মানুষের সঙ্গে ওই উল্টো পাল্টা না বুঝাই যেটা হবে সেটাই বুঝাতে হবে। কয়েকটা রিজন এক করে একটা ট্রেড হয়। এম প্যাটার্ন, বি প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, সি প্যাটার্ন, টি প্যাটার্ন, এগুলো মাথা থেকে ধুয়ে ফেলান, এগুলো মাথার মধ্যে রাখবেন না। রাখলে আপনার লস কেউ ঠেকাতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। কারণ অনেক কিছু ওই সমাজে যেমন কুসংস্কার প্রচলিত থাকে, তেমন ট্রেডিংয়ে অনেক কুসংস্কার স্ট্র্যাটেজি চলতেছে। তো সেই স্ট্র্যাটেজি থেকে অন্তপক্ষে নিজেকে বাঁচান। আমি বলতেছি না যে আমার স্ট্র্যাটেজি বেস্ট, এমন কোনো কথাই আমি বলতেছি না। প্রয়োজনে আমারটা আপনি নিয়ে নিন, আমার স্ট্র্যাটেজি আপনি ফলো করেন না, কিন্তু যেটা করতেছেন সেটা যেন বেস্ট হয়। ওই মার্কেট হয়ে গেছে তারপরে দেখতেছেন এরকম কিছু না। মার্কেট হওয়ার আগে যেন বলতে পারেন যে এই ক্যান্ডেল কি হবে। মার্কেট এই ব্যাক টেস্টের মার্কেট না, মার্কেট ক্যান্ডেল হওয়ার আগে যদি বলতে পারেন হ্যাঁ এটা হবে, তাহলে বুঝবো আপনি নিজেই বুঝবেন যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার। হ্যাঁ, আপনার সব লজিক ঠিক আছে। বেশি কথা বলতে পারবো না আজকেও, গলা শুকিয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দুইটা পেয়ার দেখালাম, একটা পেয়ার নিজের আবিষ্কার করবেন কি জন্য ট্রেড নিছি।